হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইজি কুকিং বাই আনিশা। তো অনেকদিন পর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকের ভিডিওটা মেনলি ঈদ নিয়ে। আজকে হলো ঈদুল আজহা। আর আজকে আমার লাইফে ফার্স্ট টাইম ব্লগ বানাচ্ছি। কি ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটা শুরু করছি। তো এটা হলো আমার আজকের ঈদের আউটফিট। সিম্পলের মধ্যে রাখছি কারণ অনেক গরম পড়ছে। আর আমার ঈদের মোট 3টা আউটফিট। তারপর আমি আমার শাওয়ারটা সেরে নিই। এখানে আয়নার মধ্যে একটু ডং করছিলাম। এই যে আমার আজকের ফুল আউটফিট, শুধু জুতাটা বাদে। আমার একমাত্র ছোট বোন মেহনাজ। এখানে আমাদের প্রথম গরুটাকে জবাই করা হচ্ছিল, আর গরুটা অনেক সঙ্গী ছিল। আর ভিডিওটা আসলে আমি করিনি, আমার চাচু করছে। আর এই যে আমাদের 2 নম্বর গরু, ওটা অনেক শান্ত শিষ্ট ছিল। আর এখানে আমার রোস্ট বানাচ্ছে, গিয়ে দিয়ে দিছে, আমি জাস্ট ভিডিও করছি। সকালে বৃষ্টি হয়েছিল, পুরো এলাকা বৃষ্টিতে ভিজে গেছে। আমরা কি আজকে ছবি তুলতে পারবো? আমরা তো সাজিনি। আপুর সাথে কথা দেখো সবাই। না 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 গাইস, ছাদে অনেক পানি, তাই আমি আমার বাবার জুতা নিয়ে চলে আসছি। আমার জুতা আমি কি আনছি না। আজকে কোথায় ঘুরতে যেতে পারি? রাজবাড়ি আর সাগর দিকে। আমার তো মনে হয় আজকে যেতে পারবো না। চলো চেষ্টা করে দেখি। লেটস সি। কি ভাবতে পারেন আমরা এখনো সাজিনি কেন? আসলে আমাদের ঘরে অনেক ঝামেলা চলছে, আর আমরা এখন ছবি তুলতে চাচ্ছি না। বিকালে রেডি হয়ে দেখা যাক ছবি। তাড়াতাড়ি আসো পাগল। এই যে আমাদের এলাকার বিখ্যাত নাসিম পাগল, যদিও আমি অনেক ভয় পাই। আমি একটা ডেজার্ট বানিয়েছিলাম দুধ, কাস্টার্ড পাউডার, সাবুদানা আর ম্যাঙ্গো দিয়ে। লুকসটা বেশি সুন্দর না আসলেও খেতে অনেক মজা হয়েছিল। তো আমি আমার মেকআপটা সেরে নিই। আর আমার মেকআপ ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, যার যার মন চাপে দেখে নেবেন। এই ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে, তাই পরটা দিইনি। আর ঈদ উপলক্ষে আমি একটা মজার চকলেট কেক বানিয়েছিলাম, ওইটাই খাচ্ছিলাম দুপুরের দিকে। যে আমার আজকের মেকআপ লুক অনেক সিম্পল রাখার চেষ্টা করছি, আপনারা জাস্ট আই লুকটা দেখেন। আর লিপস্টিকটা অনেক সুন্দর হয়েছিল, অনেকগুলো লিপস্টিক মিলে দিয়েছিলাম। সো আজকে আমার শর্ট এবং সিম্পল ব্লগটা ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। নিউ ব্লগার ভুল ত্রুটি হলে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।